যে মহামানবের গোলামি করে আজকে রাজধানী মতিঝিলে আপনাদের সামনে আমি কথা বলছি, সেই মহামানব সম্বন্ধে দুইটা কথা না বলে কি হয়? আমি তো আপনাদের মধ্যে ছিলাম, যিনি অন্ধকার থেকে টেনে তুলে আমাকে তার কদমে নিয়েছেন, তার সম্বন্ধে বলতে হয় না? আমি যখন বেঙ্গল রেজিমেন্টে চাকরি করতাম, হুজুর ছিলাম, ইমাম ছিলাম, তখন আমার একটা বড় অভ্যাস ছাত্র জীবন থেকে ছিল শিকার টিকার করে, পাখি শিকার করতাম, আমার বন্ধু ছিল। একদিনকার ঘটনা আমি সংক্ষেপ করে বলছি, আমি আপনাদের আর কষ্ট দেব না। আপনাদের কষ্ট হচ্ছে? মসজিদের দরবারে গেলাম, সাথে বন্দুক নিয়ে গেলাম, তো রাস্তায় পানি হাঁসের জাগ থেকে একটা ফায়ার করছি, 6টা পানি হাঁস পায়। খুশি হয়ে গেলাম, বাবাজনকে দেখাবো বালি হাঁস, খুশি হবেন। দেখালাম, তাকে খুশি করার জন্য পাখি শিকার করলাম, তিনি তো খুশি হলেন, শুধু মুখ থেকে হাসলেন, আর কিছু বললেন না। পরের দিন পাশে বাড়ির একটা কুল আছে, ডিল বা কুল, ওইখানে শামুক বাংলা পাখি প্রচুর পড়েছে। একটু দেখা বললো, মৌলানা ভাই আপনি শিকারে যাবেন? কি পান? শামুক বাংলা বা শামুক কচ্ছা বললো, হ্যাঁ যাবো, চলেন। আমি বন্দুক দিয়ে বাইরে গেলাম, পাখি শিকারে যাবো। গেট ক্রস করে যখন যাচ্ছি, মোর্শেদ আমার সামনে বেসব করে মুখ দিয়ে ভিতরে যাচ্ছেন, সামনে দাঁড়িয়ে হাসি দিয়ে বললেন, বাবু মিয়া কোথায় যান? উনি আমাকে নাম ধরে ডাকতেন, মাহবুব মিয়া কোথায় যান? বললাম বাবা শিকারে যান। তো বললেন দাঁড়াইলাম, হাসি দিয়ে বললেন, বাবা আপনি যদি পাখি হতেন, আর পাখিটা যদি আপনার মতো শিকারী হতো, গুলি করলে আপনার কাছে কেমন ঠেকত? এইবার দাঁড়াইলাম, হাসি দিয়ে চলে গেল। এক বন্দুকটা আমার সহকর্মী যারা ছিলেন এদেরকে যা বললাম, আপনারা শিকারে যান, আমি যদি আসতে পারি তাহলে আসবো, আর না হয় আপনাকে শিকার করি। একজন চেয়ারম্যান, একজন ডাক্তার ছিল ওনাদের, কিন্তু শক্ত আমার। হুজুর জগলা হুজরা শরীফে বসলেন, কিতাব দেখতেছেন, এমন সময় আমি হাতে গেলাম, একদম চেহারা কালো করে বলি, বাবা কিছু বলছেন? জিজ্ঞাসা করলেন। জি বাবা, আমি ভীষণ বিপদে পড়েছি। বলেন? বললাম বাবা আমি ভীষণ বিপদে পড়েছি, মানে শরীরতে রাখেন মান দেখতে পড়ছে, আরো শুনতে কি বিপদ, ইন্টারেশন হয়ে গেল। বললাম বাবা গভর্নমেন্ট আইন আছে, একজনের বন্দুক দিয়ে যদি আরেকজন স্বীকার করতে যায়, পুলিশের সামনে পড়ে বন্দুক সহ তাকে অ্যারেস্ট করবে। আমার কাছে বলবে আপনি যদি বন্দুক বাড়াবেন অপকর্মের জন্য, আমাকে অ্যারেস্ট করবে। তখন ইন্টারেশন হইল, তাহলে কি করবেন, কি করতে হবে? আমি বললাম বাবা আপনি অনুমতি দিলেন, আমি তো স্বীকার সালাম করে বললাম গায়ে তো যান। আবার বলেন পাখি মারা বাবু। আমি ভাবলাম বন্দুক আমার হাতে, পাখি শিকার করবো, আমি ফিরে গেলাম, গেলাম ওই কুলে, দৌড়ে গিয়ে শরীর ফেলানো শিকারে পানিতে নামলাম। আমি সংক্ষেপ করে কথাটা বলছি, 400-500 পাখি, বড় বড় পাখি। তো আমি আস্তে আস্তে একদম পাখির কাছে চলে গেছি, সবগুলা পাখি মাথা জায়গায় আমাকে দেখতেছে। আমি ভাবলাম হয়তো এলাকায় কোনো শিকারী আসে না, এগুলা কিছু বুঝে নাই, কিন্তু আসলে যে আমি বুঝি না, তখন আমার এই জ্ঞান আসে নাই। একদম কাছে গিয়ে ফায়ার করলাম, ট্রিগার দাবাইতেছি, কিন্তু গুলি বের হচ্ছে না। 1, 2, 3 পর 6 বার গুলি করলাম। এই যে খটমট করতেছি, পাখিগুলো উড়ে যাচ্ছে না। পাখিগুলো উড়ে গেলে তো বুঝতাম ঠিক আছে, আমার জানটা বাঁচালাম। হে আমার দিকে তাকা রয়েছে বোকার মতো পাখিগুলা, আর আমি বোকার মতো চেষ্টা করতেছি শিকার করতে। 7বার মন একটা জিদ আসলো, হেরি বন্দুক নষ্ট হয়ে গেছে নাকি, আর গুলি নষ্ট। এইবার যদি গুলি না হয় 7বার, এই বন্দুকটাকে ভাঙ্গা কাদা নিচে তুলে চলে যাবো, আর হাত দেবো না।
এখন আর পাখির দরকার নাই, গুলি বের করার দরকার। গ্রামে তো না হয় যে ডাকাইতে আমার বন্দুকটা লয়ে যাব। জিদ করে যখন ফায়ার করতে গেলাম, বিশ্বাস করেন ট্রিগার যখন দাবাইতে গেছি, এমন সময় দেখি ঠিক বন্দুকের সামনে আমার মুর্শেদ কেবলা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে আমাকে বলছে, মাহবুব মিয়া, আমি আপনি এইভাবে হাত মোবারক করে, মাহবুব মিয়া আমি আপনাকে বলি নাই তাকে শিকার ভালো না। ওই দিন থেকে যে নিজে শিকার হয়ে গেলাম, আজ পর্যন্ত আমার আর শিকারের শখ নেই। আর সেখানে চলেরা নষ্ট সরকারকে মুসলমান করতে পারবেন না, ওই আল্লাহ সাহায্য দিত, ওই আল্লাহ সাহায্য দিত, নিজের নষ্ট সরকারকে মুসলমান করা যায় না। আমি আজকে আপনাদের সবাইকে আহ্বান করবো মুসলমান করার জন্য, সত্যিকার আশিকের চলার জন্য আউলিয়াদের শরণাপন্ন হন। আউলিয়াদের সহবত ছাড়া, আউলিয়াদের গোলামি ছাড়া নষ্ট শয়তানকে মুসলমান করা যায় না।